সজনে ফুলের পকোড়া তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি কিছু সজনে ফুল। আর আপনারা সবাই জানেন সজনে ফুল খুবই উপকারী। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেব হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেব হাফ চামচ চিনি। আপনারা যদি মিষ্টি খেতে না চান তাহলে চিনি দেবেন না। এবার দিয়ে দেব হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো। গোটা জিরে আমি শুকনো কড়াইয়ে ভেজে গুঁড়ো করে নিয়েছি, ওটাই আমি দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট, একটা ছোট সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি, ওটা আমি দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট, 4 থেকে 5 কোয়া রসুন আমি নিয়ে পেস্ট করে নিয়েছি, ওটাই দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব 2 চামচ বেসন। আপনারা যদি নিরামিষ পকোড়া বানাতে চান তাহলে পেঁয়াজ রসুনটা দেবেন না, স্কিপ করে দেবেন। এবার আমি অল্প অল্প জল দিয়ে ফুল আর বেসনটাকে ভালো করে মেখে নেব। এখানে বেশি জল দেবেন না, তাহলে পকোড়াগুলো ভাজা যাবে না। দেখুন আমার বেসন আর সজনে ফুল মাখা হয়ে গেছে। এবার দিয়ে দেব আদার পেস্ট, দিয়ে দেব কাঁচা লঙ্কা। এখানে আমি একটা কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে নিয়েছি, ওটা আমি দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে মেখে নেব। এখানে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি সরষের তেল। আপনারা এটা সাদা তেলেও ভেজে নিতে পারেন, আমি এখানে সরষের তেলে ভেজে নেব। এবার তেল গরম হয়ে গেছে, এবার আমি পকোড়াগুলোকে ভেজে নেব। এখানে বেশি পকোড়া দিতে যাবেন না, তাহলে উল্টানোর সময় ভেঙে যেতে পারে। বন্ধুরা এই পকোড়াটা আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন এবং খেয়ে দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। এবার একদিক ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দেব। হাতার সাহায্যে এইভাবে চেপে দিলে বড়াটা খুবই মুচমুচে এবং ভালো ভাজাও যায়। দেখুন আমার বড়াটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এইভাবে আমি বাকি পকোড়াগুলো ভেজে নেব। বন্ধুরা দেখুন আমার সজনে ফুলের পকোড়া তৈরি হয়ে গেছে। আর আপনারা বাড়িতে এই পকোড়াটা বানিয়ে দেখবেন, ভালো লাগলে আমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।